So the last two lectures আমরা focus mainly we are focusing on basic of trigonometry and trigonometric graphs. ঠিক আছে, trigonometric graphs এর মধ্যে আমরা যে ক্যাটাগরি গুলো দেখেছি ধরো 2 sin x sin x plus 2 2 cos x tan x এর গ্রাফটা আমরা এখনো দেখি নাই। tan x এর গ্রাফটা আমরা এখনো দেখি নাই। তো তোমরা জাস্ট কুইক একটা রিভিউর জন্য তোমরা এই গ্রাফটা এখন আবার একটু আঁকো তোমরা সবাই। So y is equal to 5 cos x minus 2. এখানে x is from 0 to 360. এটা পিওরলি আমার আগের দুটো লেকচার বা আগের লেকচারের উপর বেসড। তো জাস্ট এটা একটা স্কেচ করো, এটা হচ্ছে জাস্ট একটা রিভিশন যে তোমরা আগের ক্লাস ঠিক মতো মনে আছে নাকি। একটু বলে নি যে আমরা আগের ক্লাসে যেটা দেখেছিলাম যে যেমন cos x এর অ্যামপ্লিটিউড হচ্ছে বেসিক cos x এর গ্রাফের অ্যামপ্লিটিউড হচ্ছে 1, আমি 5 cos x করলে কিন্তু অ্যামপ্লিটিউড হয়ে যায় 5। তো গ্রাফটা শিফটিং হয় -2 +2, 5 cos x এর গ্রাফটাই -2 এখানে শিফট হবে, +2 করলে 5 cos x এর গ্রাফ 2 ইউনিটস উপরে উঠে যাবে। তো আগের লেকচারগুলোতে বা এখানেও আমরা যে জিনিসটা আমরা ডিসকাস করি সেটা পিরিয়ডের চেঞ্জ, ঠিক আছে। আজকের ক্লাসে সেটা মেইন জিনিস, আই উইল ফোকাস অন দ্যাট। কিন্তু আগে এই গ্রাফটা করো, এটা জাস্ট আগের লেকচারের উপর বেস, এটা আগে করো এখন। অলরাইট, এটা পেরেছো? জি স্যার। এটা পারতে হবে কারণ এটা খুব বেসিক এগুলো। আবার আমি একটু দেখা যেমন cos x এর গ্রাফ থেকে কিন্তু আমরা 5 cos x পাই। cos x আর 5 cos x একদম একই রকম, এটা 360, এটা 180, এটা 90 270, ঠিক আছে। জাস্ট এখানে যে 1 - 1 ছিল cos x আর 5 cos x এ তোমার কি 5 - 5, ঠিক আছে। তারপর যেটা হচ্ছে -2 হওয়া মানে কি পুরো জিনিসটা 2 ইউনিটস নিচে নেমে যাবে। 5 cos x থেকে 5 cos x -2 হওয়া মানে তোমার পুরো জিনিসটা 2 ইউনিটস নিচে নেমে যাবে। আগে মিডল লাইনটা ছিল the x axis, that is y = 0, এখন মিডল লাইনটা হবে y - 2, ঠিক আছে। তাহলে এখন কতটুক নামবে, এখন 3 থেকে এটা তোমার যাবে হচ্ছে -7 পর্যন্ত। ঠিক আছে, গ্রাফটা এরকম হবে, এটা -2 না, আমি জাস্ট মিডল লাইনটা দেখাচ্ছি। তাহলে আমার মানে অ্যামপ্লিটিউড কিন্তু 5 এ আছে, তার মানে আবার মিডল লাইন থেকে 5 ইউনিটস উপরে উঠবে আর 5 ইউনিটস নিচে নামবে, 5 ইউনিটস উপরে উঠবে আর 5 ইউনিটস তোমার নিচে নামবে, ঠিক আছে। তাহলে কি যেটা 5 ছিল সেটা 3 হয়ে যাবে আর -5টা -7 হয়ে যাবে। খেয়াল করো ক্রিটিক্যাল ভ্যালুস গুলো কোথায়, যেমন এখানে 180 ছিল, এটা 180 থাকবে কিন্তু লোয়েস্ট ভ্যালুটা, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে তোমার 90, এই যে এখানে 90 ছিল তো ওটা নিচে নেমে গেছে, -2 তে এসে গেছে। এটা হচ্ছে 270, এটা হচ্ছে তোমার তার মানে y = 5 cos x - 2 এর গ্রাফটা। এটা স্কেচিং, আমি 5 cos x দেখলাম, তারপর জাস্ট এটাকে 2 ইউনিটস নিচে নামে ফেললাম। আর এই আইডিয়াটা খুব ইউজফুল যে আমার মিডল লাইনটা আগে ছিল হচ্ছে আমার x axis, নাও দ্য মিডল লাইন ইজ দ্যাট ইজ y = 0, নাও দ্য মিডল লাইন ইজ y = -2। আচ্ছা, এখানে কিন্তু আমি ওই ভ্যালুস গুলো দিয়ে কিন্তু দেখতে পারি, এমনকি চাইলে ভ্যালুস গুলো দিয়েও কিন্তু আমি চাইলে গ্রাফটা এঁকে ফেলতে পারতাম, যদি আমি এটা রেকমেন্ড করি না। আমি চাই যে তোমার একদম বেসিক গ্রাফের শেপ থেকে অ্যানালাইসিস করে জিনিসটা আঁকো। বেসিক ভ্যালুস দিয়ে কিন্তু বেসিক ভ্যালুস গুলো দিয়ে একটু চেক করাটা আমাদের জন্য বেটার, অ্যাটলিস্ট ইন ইনিশিয়াল স্টেজেস। আমি দেখতে পারি যে আমার হয়েছে নাকি হয় না। যেমন আমি ধরো 90 ডিগ্রি দিলাম বা 0 দিলাম, 0 দিলে আমার কি কত আসার কথা, 5 - 2 3 আসার কথা, 3 আসছে না। ভেরি গুড, 90 দিয়ে দেখি, 90 দিলে কত আসার কথা, আমার -2 আসার কথা, -2 আসছে, ঠিক আছে। এই যে তার মানে ওই যে 0 90 180 270 360 এইসব ভ্যালুস দিয়ে কিন্তু আমি চাইলে আই ক্যান অ্যাকচুয়ালি চেক, একটু আমি চেক করে দেখতে পারি যে আমার আসলে জিনিসটা হয়েছে নাকি হয়নি, সেটা আই ক্যান অ্যাকচুয়ালি চেক এই ক্রিটিক্যাল ভ্যালুস গুলো দিয়ে। আচ্ছা, এখন আমার ওই পিরিয়ড চেঞ্জ সেটাতে যাওয়ার আগে জাস্ট এই কোশ্চেনে একটা জাস্ট ছোট্ট একটা ভেরিয়েশন আমি দিব, সেই গ্রাফটা তুমি একটু আঁকো। যে x হচ্ছে 0 থেকে 360 না, x হচ্ছে -360 থেকে 360, এটা এখন তোমরা একটু আঁকো। x হচ্ছে -360 থেকে 360, সেটা তোমরা একটু আঁকো। ওকে, এটা কি হচ্ছে বেসিক্যালি, আসলে এটা চেহারাটা এরকম, তো এটা যেমন এদিকে এভাবে কন্টিনিউ করতে থাকবে কিন্তু সেম ওয়েতে, সেম চেহারাটা পিছন দিকেও কিন্তু সেম রকম হবে। যেখানে একটা সাইকেল শেষ হয়েছিল
শেষ হয়ে আবার এখানে একটা সাইকেল গেল, সেরকম এখানে একটা এরকম ফুল সাইকেল হবে। এখানে যেরকম একটা ফুল সাইকেল হচ্ছে সেরকম এখানেও ফুল একটা সাইকেল হবে। ঠিক আছে, এরকম এটা -360। ওকে, এনি কনফিউশন? না স্যার। ঠিক আছে, ঠিক এখানে এখানেও চলে আমি ভ্যালুস গুলো দিয়ে দেখতে পারি। যেমন এখানে কি, এখানে হবে হচ্ছে -90, যেমন 0 90 এভাবে 90 90 করে বাড়ছে। এখন পিছন দিকেও 90 90 -90 -180 -270 একটা ভুল হইতে পারে। যেমন 2 আগে ছিল এটা 270, এখন 270 কিন্তু এটা না, 270 কিন্তু এই করসপন্ডিং ভ্যালুটা সেম। এই যে এখানে 270 কিন্তু এটা 270 না, যেখানে এক্স এক্স কাট করে সেটা কিন্তু না, সেটা আগে ছিল এখন কিন্তু না, এখন তার থেকে আগেরটাই। -270 দিলে কিন্তু দেখবা -270 দিলে দেখবা এখানে কত আসে, দিয়ে দেখো -2 আসবে এই যে এখানে। ঠিক আছে তানজিম, ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার। ওকে, আচ্ছা এগেইন পিরিয়ডে ওই পিরিয়ড চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটার আগে আমি জাস্ট এই অঙ্কটা আরেকটা দিই, জাস্ট আরেকটা ছোট ভেরিয়েশন দিয়ে, খুব কমন ভেরিয়েশন। জাস্ট sin x এর জায়গায় cos x এর জায়গায় sin x, এটা তোমরা একটু আঁকো। 5 sin x -2 -360 থেকে 360, এটা একটু তোমরা আঁকো। তো এটার চেহারাটা কিরকম? তো সেম, আমি অ্যাপ্রোচ কিন্তু সেম। 5 sin x এর গ্রাফ হচ্ছে এটা, -360 হলে জাস্ট কি এই দেখো, এটা যেভাবে আছে সেভাবে কিন্তু যাবে এটা, এরকম। এখানে কিন্তু আবার ভুল এইভাবে এঁকে ফেলো না, অনেকে আবার এইভাবে এঁকে ফেলো, তা না কিন্তু একটা সাইকেল দুইটা সাইকেল। তুমি একটা ভ্যালু দিয়ে দেখতে, -90 দিয়ে দেখতে পারো, এটা হচ্ছে -360, এটা কি 5 sin x এর গ্রাফ। অলরাইট, এটা 5, এটা -5, তাহলে 5 sin x -2 যেটা হবে জাস্ট এই জিনিসটাই, মিডল লাইন হচ্ছে এখন -2। বাজে আঁকা হয়েছে, যেমন এটা সমান হয় না কিন্তু এরকম আর কি। ইউ গেট দ্য পয়েন্ট। এটা এখানে -360, সেখানে কি, সেখানে ভ্যালুটা হচ্ছে, এটা হচ্ছে 2 না সরি, এটা হবে হচ্ছে 3। আগে আমি 2 লিখছিলাম নাকি ভুলে, 3 হবে কিন্তু -2, আর এখানে হবে -7, এখানে হবে -7, মানে 5 -2 5 তাহলে -7 সেরকম। ঠিক আছে, এই যে গ্রাফটা হবে এরকম। ক্লিয়ার সবার কাছে? এটা হবে -2, 5 উপরে 5 নিচে, অ্যামপ্লিটিউড 5। অলরাইট ফাইজান, ঠিক আছে? স্যার এই সেম জিনিসটা একটু আবার বলবেন শুরু থেকে। তো এটা হচ্ছে তোমার 5 sin x গ্রাফটা আছে, এটা বুঝছো? 5 sin x এর গ্রাফটা। না স্যার, 5টা কেমনে হয়েছে? না না, মানে 5 sin x -2 এর গ্রাফ আঁকতে হবে। তো তো আমি জাস্ট আগে 5 sin x এর গ্রাফটা আঁকলাম। স্যার 5 sin x আর sin x কি একই? না, sin x এর গ্রাফ কি, sin x এর গ্রাফ তুমি কি আগের ভিডিওগুলো মনে দেখো না ঠিক মতো, আগের দিনেরটা। sin x এর গ্রাফ হচ্ছে এরকম, এখানে 1 আর -1, তাহলে 5 sin x করলে কি হবে? 0 তো 0 থাকবে, 5 ইনটু 0 তো 0ই, কিন্তু যেটা 1, 5 ইনটু 1 হলে 5 হয়ে যাবে না? মানে এখানে অ্যামপ্লিটিউডটা হচ্ছে 1 আর এখানে অ্যামপ্লিটিউডটা হচ্ছে 5। এটা হচ্ছে sin x, y is equal to sin x, এটা হচ্ছে y is equal to sin x। ওইখান থেকে ধরো আসতেছে হচ্ছে y is equal to 5 sin x। ঠিক আছে ভাইজান? হ্যাঁ স্যার বুঝছি এখন। আর এখানে দেখো মিডল লাইনটা হচ্ছে x অ্যাক্সিস, মানে x অ্যাক্সিস থেকে 5 ইউনিট উপরে যাচ্ছে নিচে যাচ্ছে। এখানে মিডল লাইনটা x অ্যাক্সিস 1 ইউনিট উপরে যাচ্ছে 1 ইউনিট নিচে যাচ্ছে, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। 1 হচ্ছে অ্যামপ্লিটিউড, এখানে 5 হচ্ছে অ্যামপ্লিটিউড। -2 মানে পুরো গ্রাফটা 2 ইউনিট নিচে নেমে যাচ্ছে। যেটা 5 ছিল সেটা 3 হয়ে গেছে, যেটা -5 ছিল সেটা -7 হয়ে গেছে, 0টা -2 হয়ে গেছে। তো এখানে স্যার এটা কেমনে? -2, সো -2 থেকে 5 ইউনিটস উপরে 5 ইউনিটস নিচে যাচ্ছে। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম পসিবল ভ্যালু হচ্ছে 3, মিনিমাম পসিবল ভ্যালু হচ্ছে -7।
ক্লিয়ার হলো এই গ্রাফটা? লেফট সাইড আবার এক্সপ্লেইন করবেন, আবার বুঝলে? মাইনাস সাইডটা আবার এক্সপ্লেইন করবেন। ও আচ্ছা, মাইনাস সাইডটা কি, এখানে যেরকম একটা সাইকেল গেল, তো নেগেটিভ দিকেও সেম ভাবে জিনিসটা, এই যে এটা যেভাবে যাচ্ছে নেগেটিভ দিকেও সেম ভাবে জিনিসটা যেটা থাকবে। এটা সাইন এক্স এর গ্রাফ, তো উল্টা দিকেও কিন্তু সেম ওয়েতে, যে -90 বা -180 সেম ওয়েতে জিনিসটা যাচ্ছে। বেসিক্যালি কি, এটা একটা সাইকেল। এর আগেও কি একটা সাইকেল হয়েছিল, এটা -360 কে 0 তে একটা সাইকেল, 0 থেকে 360 তে আবার আরেকটা সাইকেল, তো 360 থেকে 720 আবার আরেকটা সাইকেল। এটা এইভাবে যাচ্ছে জিনিসটা। ঠিক আছে লাইবা? মানে স্যার ভ্যালুস গুলো মানে রেসিপ্রোকেট করে দিব ওই সাইডের গ্রাফে। হ্যাঁ, কিন্তু ডোন্ট আবার এই ভুল করে না, কিন্তু আমি যে একটা জিনিস যেটা ভুল হতে পারে, এটা জাস্ট রিফ্লেক্ট হয়ে যাবে না। কসের ক্ষেত্রে সেটা জাস্ট পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড দ্য রিফ্লেকশন অফ ওয়ান আনাদার। এখানে কিন্তু সেটা না, সাইন বা ট্যান এর ক্ষেত্রে কিন্তু সেটা না। তুমি করতে পারো কি 090 দিয়ে ভ্যালুস পেলে একটু তোমার কনফিউশন হচ্ছে কিরকম হবে, তুমি -90 নিলা, তাহলে তুমি বুঝতে পারবা শেপটা কি। দেখো এখানে এখানে যেরকম একটা সাইকেল হয়েছে, তার এর আগেও ঠিক -360 থেকে 0 তে সেরকমই আরেকটা সাইকেল হবে, সেরকমই একটা সাইকেল তোমার হবে। ঠিক আছে? ইয়েস স্যার। আর তুমি তো ভ্যালুস নিয়ে দেখতে যাচ্ছ, কারণ শুরুতে তোমার একটু শেপ গুলো এখন হয়তো পুরোপুরি তোমার ইউ আর নট ফুললি কনফিডেন্ট। তুমি যেমন সামনের দিকে কি 0, 90, 180 এভাবে দেখতে পারো, আর পিছনের দিকে কি 0, -90, -180 এভাবে করে -360 পর্যন্ত সেভাবে তুমি দেখতে পারো। স্যার হ্যাঁ। এক্স এর ভ্যালু কি সবসময় -360 থেকে 360 এর মধ্যেই থাকবে? না এক্স এর ভ্যালু চাইলে যে কোনো কিছু আমি দিতে পারি, কিন্তু তোমাদের নর্মালি ভ্যালুস গুলো যেটা পরীক্ষায় ফেস করবে 0 থেকে 360, 0 থেকে 720, 0 থেকে 360 হচ্ছে সবচেয়ে কমন, 0 থেকে 180, -360 থেকে 360 গুলো, কিন্তু এটা কোনো ঠিক নাই। আমি চাইলে 180 থেকে 360 বলতে পারি, -1000 থেকে +1000 ও বলতে পারি। ও আচ্ছা, ঠিক আছে স্যার। মানে এটা হচ্ছে গ্রাফটা আসলে ইট উইল কন্টিনিউ ফর এভার এন্ড ফর এভার, দুই দিকে। কিন্তু আমি ধরো দেখতে পাচ্ছি 0 থেকে 360 এর গ্রাফটা কেমন, -360 থেকে 360 এর গ্রাফটা কেমন, সেরকম। কিন্তু আসলে এটা এদিকে আরো কন্টিনিউ করেই যাচ্ছে ফর এভার এন্ড ফর এভার, পিছন দিকেও কন্টিনিউ করে যাচ্ছে ফর এভার এন্ড ফর এভার, এটা ভাবে কন্টিনিউ করে যাচ্ছে। স্যার আমি তখন গ্রাফের শেপটা জিজ্ঞেস করছিলাম, কারণ মনে হয় আপনি যখন মানে সাইন এক্স এর কস এক্স, মানে কস এক্স যেমন আপার পয়েন্টটা থেকে শুরু হয়, আর সাইন এক্স যেমন এক্স অ্যাক্সিস থেকে শুরু হয়, ওইটার সময় ওইটা বলার সময় মনে হয় আমি ছিলাম না। আচ্ছা, কস আর সাইন, হ্যাঁ। ইনফ্যাক্ট তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে, যেমন আমি যদি এখান থেকে হিসাব করে দেখবা, এটাই কিন্তু কসের গ্রাফটা এরকম। হ্যাঁ বুঝছি। করে দেখবা এটা কিন্তু কসের গ্রাফের মতো, এই যে যেমন এখান থেকে যদি শুরু, হ্যাঁ যদি আরেকটা এদিকে যায়, তাহলে দেখবা এটাই কসের গ্রাফের মতো। জি বুঝছি। যাই হোক, আচ্ছা সোফার কি তোমরা তাহলে বেসিক যে গ্রাফটা আঁকা দুই দিকেই জাস্ট, তারপর তোমার এই যে sin x cos x এর গ্রাফ, তারপর 2 sin x 2 sin x -1, এটাকে তোমাদের বুঝা হয়েছে তাহলে? এখন পারবা এটা? তাহলে আমি নেক্সট জিনিসটাতে যাব। ফাইজান বলো, ফাইজান একটু কনফিউজ ছিল, এখন কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? স্যার এরকম আরেকটা এক্সাম্পল দিতে পারবেন, লাইক অন্য কোনো ভ্যালু দিয়ে? অন্য একটা ভ্যালু দিয়ে আমরা তোমাকে আরেকটা অঙ্ক দিই, তাহলে তোমাদের হয়তো ক্লিয়ার হবে। ঠিক আছে, রেঞ্জ এটাই থাকুক -360 to 360। তো গ্রাফ হচ্ছে ধরো y is equal to 4 cos x -1, অথবা একটা কাজ করি -4 cos x -1, সেরকম -4 cos x -1, এই গ্রাফটা একটু আগার চেষ্টা করো। বাই দ্য ওয়ে আবার বলে দিচ্ছি, তোমাদের একটু কনফিউশন হচ্ছে কি হবে না হবে, তুমি কিন্তু ভ্যালুস দিয়ে অলওয়েজ দেখতে পারো, বা গ্রাফটা এঁকেও ফেলতে পারো, 0, 90, 180, আর পিছন থেকে -90, -180, সেই টুলটা কিন্তু তোমার হাতে আছে, সেই টুলটা তোমার হাতে আছে, কিন্তু সেটা তুমি তো, তোমার কনফিউশন হচ্ছে, তুমি কিন্তু ভ্যালুস দিয়ে দেখতে পারো যে গ্রাফটা কিরকম হবে। তো দেখো সবার আগে হচ্ছে আমার যেটা বুঝতে হবে, আমি 4 cos x এর গ্রাফ কিন্তু আমি জানি সেটা কিরকম, ওই cos x এর গ্রাফের মতোই, জাস্ট তোমার এখানে, এবং এটা কি যদি উল্টা দিকে যায় জিনিসটা সেভাবে যাবে -360। ঠিক আছে, এটা হবে 4 আর এটা হচ্ছে -4, মানে cos x এ হইলো এটা হয়তো 1 আর -1, আর 4 cos x এ এটা হবে 4 আর -4, এটা 360। এখন তোমার যদি আমি ইয়া করে ফেলি, কি বলে, জাস্ট এটাকে উল্টায় দিই,
জিনিসটাকে জাস্ট উল্টে, এখন -4 cos x হলে কি 4টা -4 এর জায়গায় চলে যাবে, -4টা 4 এর জায়গায় চলে যাবে, তাহলে কার্ভটা কিভাবে চেঞ্জ হচ্ছে, কার্ভটা এভাবে চেঞ্জ হয়ে যাবে। এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে y -4 cos x। -4 cos x -1 সেটা আমি করি নাই, আমি জাস্ট -4 cos x সেটা আমি জাস্ট এঁকেছি। দেখো এখানে কি, তাহলে এটা হবে এখানে এটা -4, এটা 360, এটা -360, এটা কি হবে এখানে, এটা হচ্ছে এটা 180, এটা -180। So far so good. Any confusion or any contradiction যে না এরকম হবে না, you don't think it's going to happen like this? ওকে, আচ্ছা এখন -4 cos, বলো -4 কেন? বলো। 4 আর -4 কেন হবে? না এটা তো তোমার cos x এর গ্রাফে হচ্ছে 1 আর -1, তখন ইনটু 4 হলে ওটা 4, 1টা 4 হয়ে যাবে না ভ্যালু? আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। কিন্তু এটা কনফিউজ করো না, যখন cos x এর গ্রাফে যেরকম এই যে এরকম এটা 1 আর -1, এখন ইনটু 4 করলে তো তোমার এটা 1টা 4 হয়ে যাবে, আর এখানে যেটা হচ্ছে যেহেতু ইনটু -4 করতেছি 4 cos x আছে, তাহলে এখানে 1 এর জায়গায় 4 আর -4 হয়ে যাচ্ছে, আর যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে যেটা হবে সেটা হচ্ছে 4 এর জায়গায় এটা হয়ে যাবে -4, তাহলে এটা এখানের জায়গায় এটা এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ ফায়জান ঠিক আছে, হ্যাঁ স্যার। এটা বেসিকটা উল্টো পাল্টা, তাহলে শুরু থেকে আরেকবার বেসিক গ্রাফগুলো আরেকবার একটু নিজে নিজে একদম বেসিক গ্রাফগুলো নিজে নিজে আরো কয়েকবার আঁকবা, আগের ভিডিও ধরে ধরে প্র্যাকটিস করতে পারো। আচ্ছা এখন -4 cos x -1, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে তোমার পুরো গ্রাফটা 1 ইউনিট নিচে নেমে যাবে, 1 ইউনিট পুরো গ্রাফটা 1 ইউনিট নিচে নেমে যাবে, -1 হয়ে যাবে। তাহলে এখন আমার মিডল লাইনটা এখানে, যেমন মিডল লাইনটা হচ্ছে x অ্যাক্সিস মানে y = 0, এখন মিডল লাইনটা হয়ে যাবে -1। ঠিক আছে, তো তাহলে কি আগে ছিল ও x অ্যাক্সিস থেকে 4 উপরে উঠে আর 4 নিচে নামে, আর এখন -1 থেকে 4 উপরে উঠে 4 নিচে নামে। এখানে হাইয়েস্ট পয়েন্টটা হবে কত? হাইয়েস্ট পয়েন্টটা হবে হচ্ছে 3। ঠিক আছে, এখন এরকম হতে পারে। এখানেও সেম, এই যে এটা -180 হবে। এগেইন ধরো আমার একটু কনফিউশন হচ্ছে যে গ্রাফটা কি হইলো নাকি হয় নাই। আচ্ছা একটু 180 বসায় দেখি, 180 বসায় দেখি, -4 cos 180 -1 সেটা হচ্ছে 3 হয়েছে, তো আমার হয়েছে। 90 হলে এখানে দেখছি -1 কে, এটা কিন্তু 90 না, 90 এখানে -4 cos 90 -1 সেটা -1, ঠিক আছে। আবার এখানে -180 -360, তাহলে -4 cos -360 ভিতরে অ্যাঙ্গেলটা -1 সেটা -5 হবে। এই তার মানে আমার গ্রাফটা ঠিক আছে, তার মানে আমার গ্রাফটা ঠিক আছে। ফায়জান এখন বুঝে গেছে? হ্যাঁ স্যার। ওকে স্যার গ্রাফের পিরিয়ডটা কি? আচ্ছা পিরিয়ডটা কি? আচ্ছা একটা কথা বলি, পিরিয়ডটা কিন্তু এখানে আমি 360 থেকে -360 অথবা 360 থেকে 0 থেকে 360 সেটার সাথে পিরিয়ডে কোনো সম্পর্ক নাই। cos x এর গ্রাফ সেটা পিরিয়ড হচ্ছে 360 ডিগ্রি, cos x এর গ্রাফের পিরিয়ড হচ্ছে 360 ডিগ্রি, বা 4 cos x করি 4 cos x + 1 করি, পিরিয়ডটা চেঞ্জ হচ্ছে না, পিরিয়ডটা হচ্ছে 360 ডিগ্রি। আবার 0 থেকে 360 সেটা না, কিন্তু জাস্ট 360 ডিগ্রি, কারণ সেটা একবার 360 ডিগ্রির মধ্যে সেটার একটা চেহারা দেখায় ফেলে, পুরো চেহারা। এরপর যেটা হয় সিম্পলি সেই জিনিসটাই আবার
রিপিট হতে থাকে, সিম্পলি সেই জিনিসটাই আবার রিপিট হতে থাকে। যেমন ধরো এখানে দেখো 0 থেকে 360 যে চেহারাটা দেখাইছে, সামনে গেলে কিন্তু সেম জিনিসটা আবার রিপিট হতে থাকবে। এমনকি পিছনে গেল দেখো এই চেহারাটা এটা একটা সাইকেল, সেম সাইকেল আবার রিপিট হচ্ছে। আবার মানে 360 যে একটা অ্যাঙ্গেলের 360 যদি আমি দেখি একটা রেঞ্জের মধ্যে, সেটা পুরো চেহারাটা দেখায় ফেলে, পুরো ক্যারেক্টারিস্টিক। অথবা অন্যভাবে দেখো, যেমন ধরো -180 থেকে 180 কিন্তু 360, -180 থেকে 180 360। দেখো এখানের মধ্যে কিন্তু সে তার একটা পুরো ক্যারেক্টারিস্টিক দেখা ফেলে। পরে কি হচ্ছে দেখো, পরে কিন্তু দেখো ওইটাই রিপিট হচ্ছে, পিছনে দেখো ওইটাই কিন্তু রিপিট হচ্ছে, এটাই রিপিট হতে থাকবে। লাইবা, তোমার কোশ্চেন আনসার্ড? Yes, sir. ওকে, পারিসের কি অবস্থা, ক্লিয়ার হচ্ছে সবকিছু? Yes, sir. ওকে, যাই হোক, আমরা এখন ধরো পিরিয়ড কিন্তু 360 আছে। তো আমরা এতক্ষণ যে অঙ্ক করেছিলাম, আমরা কিন্তু অ্যামপ্লিটিউড চেঞ্জ করেছি। যেমন আমার ধরো cos x এর গ্রাফ আছে, আমি 4 cos x করলাম, তাহলে কিন্তু অ্যামপ্লিটিউড 1 থেকে 4 হয়ে গেল। বা -4 করলো, অ্যামপ্লিটিউড 1 থেকে 4 হয়ে গেল, অ্যামপ্লিটিউডটা বেড়ে গেল। কিন্তু আবার কার্ভটাকে আমি শিফটিংও করছি, যে ভার্টিক্যালি ধরো এইভাবে আছে, আমি 1 ইউনিট নিচে নামলাম বা সার্টেন ইউনিট উপরে উঠালাম, আই হ্যাভ ডান দোজ। কিন্তু যে জিনিসটা আমি এখন পর্যন্ত ধরেই নাই, সেটা হচ্ছে চেঞ্জ ইন অ্যামপ্লিটিউড, সরি চেঞ্জ ইন পিরিয়ড। পিরিয়ডটা 360 কসের বা সাইনের, সেটা যে চেঞ্জ হওয়া, সেই জিনিসটা আমরা একদম করি নাই। সেটা চেঞ্জ হবে যখন ধরো এরকম ধরো কথা ধরো y is equal to sin 2x বা y is equal to sin half x, y is equal to সেরকম cos 2x, cos half x, y is equal to cos half x। আপনি কি ওয়েভলেংথের কথা বলতেছেন? পিরিয়ডটা চেঞ্জ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমার কি পিরিয়ড, স্যার? হ্যাঁ বলো। আপনি কি ওয়েভলেংথের কথা বলতেছেন নাকি ফুল মানে ওয়েভের? না এটা মানে তখন পিরিয়ডটা চেঞ্জ হওয়া মানে বলতে বোঝাচ্ছে আগে যেরকম তোমার যেমন ধরো 360 এর মধ্যে সেটা পুরো চেহারা দেখাই ফেলতো, পুরো একটা সাইকেল হয়তো আচ্ছা। 360 ডিগ্রির মধ্যে, একটা কমপ্লিট সাইকেল, Okay. তারপরে সেটাই রিপিট হতে থাকবে। ওকে, তাহলে ওয়েভলেংথ কিভাবে চেঞ্জ হয়? না, ওয়েভলেংথ কথাটা আসলে এখানে আমরা ইউজই করবো না, ওয়েভলেংথ টার্মটা ইউজ করতেছি না। মানে প্রত্যেকটা সার্কেলের লেংথটা কিভাবে চেঞ্জ হয় সাইকেলের? সাইকেলের লেন্থ কিভাবে চেঞ্জ সেটা আমরা দেখবো এর পরের ভিডিওতেই। কিন্তু আপাতত যে এইভাবে, এই যে যদি কোনো কার্ভ এরকম থাকে y is equal to sin ax, এই এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে sin bx লিখি, বা y is equal to cos bx, তাহলে গ্রাফটা পিরিয়ড হয়ে যাবে এমনা sin x এর যে পিরিয়ড, এমনা sin x এর পিরিয়ড কি, sin x এর পিরিয়ড হচ্ছে তোমার 360 ডিগ্রি, cos x এর পিরিয়ড হচ্ছে 360 ডিগ্রি, এই গ্রাফের পিরিয়ড হয়ে যাবে 360 ডিগ্রি ডিভাইডেড বাই b। তারপরে sin 2x এর গ্রাফের পিরিয়ড কত হবে, 180 ডিগ্রি, sin 2x এর গ্রাফের পিরিয়ড হবে 180 ডিগ্রি। তার মানে সে 360 এর মধ্যে সেটা, এটা হচ্ছে sin 2x এর গ্রাফ এরকম হবে, এটা 90 ডিগ্রি, এটা 1, এটা -1। মানে আগে যেরকম 0 থেকে 360 এর মধ্যে সেটা পুরো চেহারা দেখাতো, এখন 0 থেকে 180 এর মধ্যেই সেটা পুরো চেহারা দেখা ফেলবে। এটা একটা আনইভেন হয়েছে আকার, এটা বড় এটা ছোট, আসলে দুটো সেমই হবে। আগে 0 থেকে 360 এর মধ্যে সেটা পুরো চেহারা দেখাতো, এখন পুরো ক্যারেক্টারিস্টিক দেখাবে 0 থেকে 180 এর ভিতরে, 0 থেকে 180 এর ভিতরে সেটা পুরো ক্যারেক্টারিস্টিক দেখায় ফেলবে।